বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের চতুর্থ ত্রিবার্ষিক বাঁকুড়া আঞ্চলিক কমিটির সম্মেলন বাঁকুড়া শহরের গোধূলি লজে হয়ে গেল। এই সম্মেলনে গ্রামীণ ব্যাংকগুলো গ্রামীণ অর্থনীতির বিকাশে কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তার বিভিন্ন দিক তুলে ধরে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। এই গ্রামীণ ব্যাংকগুলো 22,000-এরও বেশি শাখার মাধ্যমে 45 কোটির বেশি গ্রাহককে সফলভাবে পরিষেবা প্রদান করে 6,50,000 কোটি টাকার আমানত সংগ্রহ করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে উক্ত গ্রামীণ ব্যাংকগুলো 7,500 কোটির বেশি লাভ করেছে। এই যে সাফল্য, এর মূলে গ্রামীণ ব্যাংকগুলোর অফিসারদের অবদান বিশেষভাবে স্মরণীয়। তবে এর জন্য তাদের লড়াই আন্দোলন কম ছিল না। তারা অবসর গ্রহণের পরেও গ্রামীণ ব্যাংকগুলোর আরও অগ্রগতির স্বার্থে আন্দোলন কর্মসূচি জারি রেখেছে। কেননা আন্দোলনের মাধ্যমে তারা বেশ কিছু ন্যায্য দাবি আদায় করতে সক্ষম হয়েছে। সমকাজে সমবেতন এবং পেনশন তার মধ্যে উল্লেখযোগ্য। এবার তারা রাজ্যভিত্তিক গ্রামীণ ব্যাংক এবং সকলের জন্য পেনশন চালুর দাবিতে এদিনের সম্মেলনে আলোচনা করে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন AIRRBE এর প্রাক্তন সভাপতি অজিত ঘোষ, উক্ত সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল শহীদ খান, যুগ্ম সম্পাদক অনাদি মাহাতো প্রমুখ নেতৃত্ব। এদিনের সভায় সভাপতি ছিলেন গুরুদাস লক্ষণ। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। অর্থাৎ সেখানে কয়েকটা মার্চ করে দেওয়া, এই মার্চটা আর আমাদেরটা হচ্ছে এমালগেমেশন। আমাদের এমালগেমেশনে প্রত্যেকটি ব্যাংক যাদেরকে একসঙ্গে মেশানো হচ্ছে তাদের নিজস্ব চরিত্র, নিজস্ব বিজনেস, নিজস্ব যে ক্লায়েন্ট বেস, সমস্ত কিছুই অটুট থাকবে। একটা নামটা পরিবর্তন হয়ে যাবে, একসঙ্গে সবাই মিলেমিশে দেখি এমালগেমেশন। এখানে সবাই যে ব্যাংকগুলো এমালগেমেটেড হচ্ছে সেগুলো সবাই সমান গুরুত্ব পাবে। মার্জারে কি হয়, একটা শক্তিশালী ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকে মার্জার করা হয়। দুর্বল ব্যাংকটি তার সমস্ত নাম ধাম ঠিকানা সবকিছু হারায়। সেই যে সবল ব্যাংকের পরিচয়, সে তাদের পরিচয়টা হয়। এবং এক্ষেত্রে আমরা যেহেতু অফিসার কর্মচারীরা এখানে বসেছি এবং রিটায়ার্ডরা বসেছি, আমরা স্টাফেদের কথাটা বলবো। স্টাফেদের ক্ষেত্রে মার্জারের যে ভয়ঙ্কর দিকটা সেটা হচ্ছে এই, যেগুলো দুর্বল ব্যাংক তাদের যারা স্টাফ, তখন তাদেরকে ঠিক সম্মানের জায়গায় সেখানে দেওয়া হয় না। আজকে যদি অফিসারের কথা বলি, একজন স্কেল 3 অফিসার 1, 2, 3 প্রমোশন কি হয়েছে, তাকে বলা হবে আপনি কি স্কেল 1-এ কাজ করতে রাজি আছেন? যদি রাজি আছেন কাজ করুন, আর তাহলে ডিআরসি বাড়ি হয়ে যাবে। দুর্বল করতে সেই 2-4টি কথা আমাকে বলতে হচ্ছে। আপনারা জানেন যে আমাদের সংগঠন AIRRBE অনুমোদিত সংগঠন। AIRRBE যে 3টি ফেডারেশন আছে, তার মধ্যে একটি ফেডারেশন হচ্ছে ন্যাশনাল ফেডারেশন অফ, তারা রাস্তায় আসছে কয়েক মিনিটের মধ্যে হয়তো প্রাইসে পৌঁছে যাবে, কিন্তু সময়টা কিন্তু সময় আমাদের জন্য ভিড় থাকবে না। তাই আমি বলতে চাইছি, আমাদের গ্রামীণ ব্যাংকের যে কর্মচারী, অফিসার এবং রিটায়ারি, তাদের যৌথ যে সংস্থা আমাদের কনফেডারেশন, সেটি ভারতবর্ষের মধ্যে গ্রামীণ ব্যাংকের ইতিহাসে সর্ববৃহৎ সংস্থা। যাবতীয় আমাদের গ্রামীণ ব্যাংক কর্মীদের যাবতীয় দেনা পাওনা দাবি দেওয়া সহ গ্রামীণ এলাকার গরিব মানুষের জন্য যে দাবি দেওয়া, তা আমরা সঠিকভাবে তুলে ধরতে পেরেছি ভারত সরকারের কাছে, এবং সেই বিষয়ে আমরা ভারত সরকারের আদেশনামাও জারি করতে বাধ্য হয়েছি। আজকে আপনারা শুনে অবাক হবেন যে আমাদের এই AIRRBE সেই আজ থেকে 40 বছর আগে, 45 বছর আগে আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের বৃহৎ সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি দীর্ঘদিন ধরে আমরা লড়াই আন্দোলনের মধ্যে সেখানে আছি। আপনারা